আমার দেশের কিছু কাঠমোল্লা আছে, আমার দেশের কিছু ইদুর বাদুর সামসিকা আছে, ভালো মতো পড়াশোনা করে নাই, ভালো মতো হাদিস নিয়ে গবেষণা করে নাই। যখনই হজের সিজন চলে আসে, হজের মাস চলে আসে, তখনই ওই কাঠমোল্লা ইদুর বাদুর সামসিকা গুলো বলা শুরু করে দেয়, তোমরা হজে যাও ভালো কথা, হজ আদায় করবা খুব ভালো কথা, কিন্তু রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া যাবে না। তোমরা যদি মদিনায় যাওই, তোমাদের যদি মদিনায় যেতেই হয়, তাহলে তোমরা মদিনায় যাবে নবীজির রওজা জিয়ারত করার জন্য না, বরং তোমরা মসজিদে নববীতে সালাত নামাজ আদায় করার জন্য যাবে। নাউজুবিল্লাহ। মদিনা কেমন জায়গা! আমাদের অন্তরে মদিনার রাসূলের প্রেম মোহাব্বত নাই, আমাদের অন্তরে আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের মোহাব্বত নাই। এজন্য মদিনা কি জিনিস আমরা এটা অনুভূতি করতে পারি না, আমরা এটা উপলব্ধি করতে পারি না। মদিনা তো এমন জায়গা, যেই জায়গায় আমার নবীজি কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন। মদিনা তো সেই জায়গা যেইখানে জান্নাতের টুকরায় স্বয়ং আমার রাসূলুল্লাহ বিশ্রাম গ্রহণ করেছেন। এজন্য ফতোয়ায়ে শামীর দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন, মদিনা কেমন জায়গা তোমরা কি জানো? মদিনা শরীফের মর্যাদা, রাসূলের রওজার মর্যাদা, সম্মান আল্লাহর কাবা, বাইতুল্লাহ, আল্লাহর আরশ, কুরসির চেয়েও মর্যাদাবান। বলুন না সুবহানাল্লাহ। এজন্য যারা বলবে হজ করতে গেলে মদিনায় যাওয়ার দরকার নাই, আমরা তাদের কথার দিকে কান দিব না, তাদের কথা আমরা ভ্রুক্ষেপ করব না। রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ নয়, বরং আমার আল্লাহ তাআলাই রাসূলুল্লাহর কাছে যেতে বলেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। رب العالمين তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, লাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যখন তাদের নিজেদের নফসের উপরে জুলুম করবে, তারা অন্যায় করবে, গুনাহের কাজ করবে, জাউকা, তখন তারা যেন আপনি কামলিওয়ালা নবী, নূরের নবীর কাছে চলে আসে। এখন অনেকেই বলতে পারেন, এই আয়াত যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তখন তো রাসূলুল্লাহ জীবিত ছিলেন, এখন এই আয়াত কিভাবে মানব? কিভাবে আমরা এই রাসূলুল্লাহর কাছে যাব গুনাহ হওয়ার পরে? মুফাসসিরিনে কিরামগণ, মুহাদ্দিসিনে কিরামগণ জাউকা এই আয়াতের দুটি অর্থ করেছেন। এক নম্বরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, আপনার উম্মতেরা যখন নিজের নফসের উপরে জুলুম করবে, অন্যায় করবে, পাপ করবে, গুনাহ করবে, তখন তারা যেন আপনি রাসূলুল্লাহর কাছে আসে। আমরা আমাদের মাতৃভূমি জন্মভূমিতে থাকি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গুনাহের কাজ করে থাকি, কিন্তু আমাদের যখন আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সামর্থ্য দেয়, আমাদেরকে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হজে যাওয়ার সামর্থ্য দেয়, যখন ওই বান্দাগুলো হজ করার জন্য
মক্কাতুল মুকাররমায় গিয়ে বাইতুল্লাহে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দেয়, ওই হজের কার্যাবলী সম্পন্ন করে ওই বান্দা যেন তার গন্তব্যে ফিরে না আসে, ওই বান্দা যেন তার গন্তব্যে ফিরে না আসে। যখন তার হজের কাজগুলো শেষ হয়ে যাবে, যদি তিনি গুনাহগার হয়ে থাকেন, যদি ওই বান্দা নিজের নফসের উপরে জুলুম করে, গুনাহ করার কারণে হজ শেষ করে ওই বান্দা তার গন্তব্যে ফিরে যাবে না, বরং ওই বান্দা তখন নবীজির রওজা মদিনায় রাসূলুল্লাহর কাছে ছুটে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যেন নিজের নফসের উপরে জুলুম করলে, গুনাহ করলে, অন্যায় করলে যেন আপনি রাসূলুল্লাহর কাছে চলে আসে। বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিবের কাছে যেতে বললেন। আমাদের বাড়ি তো সৌদি আরব না, আমাদের বাড়ি তো মক্কা শরীফ না, আমাদের বাড়ি তো মদিনা আল মুনাওয়ারায় না। তাহলে আল্লাহ তাআলা কেনই বা বললেন আপনার উম্মতেরা নিজের নফসের উপরে জুলুম করলে আপনার কাছে যেন আসে? আর আমাদের বাড়ি তো মক্কায়ও না, সৌদিও না, মদিনা আল মুনাওয়ারায়ও না, তাহলে আমরা কিভাবে রাসূলুল্লাহর কাছে যাব? এর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, আমার ইমানদার গোলামেরা শোনো শোনো, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জীবনের চাইতেও আমি আল্লাহ তাআলা অনেক নিকটবর্তী করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানের চাইতেও নিকটে রেখে দিলেন। এজন্যই আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার উম্মতের মধ্য থেকে আমার যে উম্মতগুলো আমি রাসূলুল্লাহর মহব্বতে, আমি রাসূলুল্লাহর ভালোবাসায় একাগ্রতার সাথে আমার উপরে দরুদ ও সালাম পেশ করে আল্লাহর হাবিব বললেন, ফাকালা আসমাউ সালাতি আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম। আল্লাহর হাবিব বললেন, আমার যে উম্মতগুলো আমি রাসূলুল্লাহর উপরে একাগ্রতার সাথে, মুহাব্বতের সাথে দরুদ ও সালাম পেশ করে, আমি আমার ওই উম্মতগুলোর দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পাই। শুধুমাত্র আমি রাসূলুল্লাহ আমার উম্মতের দরুদ ও সালাম নিজ কানে শুনতে পাই না, আমার ওই উম্মত সম্পর্কে আমি জানি, আমার ওই উম্মতকে আমি রাসূলুল্লাহ চিনি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহর হাবিবকে বললেন, হাবিব গো আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যখন তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, তখন আপনার ওই উম্মতগুলো যেন আপনি রাসূলুল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করলে, অন্যায় করলে রাসূলের কাছে যেতে বললেন। আমরা রাসূলের কাছে গিয়ে কি করব এটাও আল্লাহ তাআলা বলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ফাস্তাগফিরুল্লাহ। আপনার যে উম্মতগুলো অন্যায় করবে, নিজের নফসের উপরে জুলুম করবে, আপনার ওই উম্মতগুলো আপনি রাসূলুল্লাহর কাছে এসে ফাস্তাগফিরুল্লাহ
আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইবে, গুনাহের জন্য মাফ চাইবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতগুলো অন্যায় করার পরে, আপনার উম্মতগুলো নিজের নফসের উপরে জুলুম করার পরে আপনি রাসূলুল্লাহর কাছে আসবে। আপনি রাসূলুল্লাহর কাছে আসার পরে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। কিন্তু ক্ষমা চাইলি আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করব না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করব না। হ্যাঁ, ক্ষমা করব তখন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলুল্লাহ যখন আপনার ওই উম্মতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, সুপারিশ করবেন। একটু আওয়াজ এক করে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন মাফ করবেন যখন আমাদের প্রিয় রাসূল, আমার নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। তখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এরপরে বললেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাআলা তখন আপনার ওই উম্মতগুলোকে ক্ষমা করে দিব, রহমত প্রাপ্ত বান্দা বানায়া দিব। এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদেরকে মদিনা শরীফ যেতে নিষেধ করে, রাসূলুল্লাহর দরবারে যেতে নিষেধ করে, রাসূলের কাছে যেতে নিষেধ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার উম্মতদেরকে লক্ষ্য করে কোরআনুল কারীমে বলে দিলেন, তোমরা যখনই গুনাহ করবে, নিজের নফসের উপরে জুলুম করবে, তখন আমার রাসূলের দরবারে চলে যাও, আমার রাসূলের কাছে তোমরা চলে যাও। আল্লাহর হাবিবের হাদিস মুবারকের দিকে যদি আমরা তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বললেন, আমার যদি কোনো একটি উম্মত আমার রওজা মুবারক জিয়ারত করে, রওজা জিয়ারত করে, রওজা জিয়ারত করে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওই উম্মত আমার রওজা মুবারক জিয়ারত করবে, আর তার জন্য আমি রাসূলুল্লাহর সুপারিশ করা, শাফাআত করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়। তাহলে কেন বলে তোমরা হজ করতে গেলে মদিনায় যাবা না, হজ করতে গেলে তোমরা রাসূলের রওজায় যাবা না? বোঝা যায় এই সকল ভণ্ডগুলো, এই সকল কাঠমোল্লাগুলো ইহুদিদের ডলার খাইয়া এরপরে আমাদের মুসলমানদের, মুমিনদের, আশিকে রাসূলদের ঈমানকে নষ্ট করতে চায়। বলুন না ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, আপনি যদি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যান, আপনি কাবা শরীফে তাওয়াফ করবেন, আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের সুপারিশ দেন নাই, আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের গ্যারান্টি দেন নাই। আপনি হাজরে আসওয়াদ চুমু দিবেন, আল্লাহর হাবিব জান্নাতের গ্যারান্টি দেন নাই। আপনি সাফা মারওয়া সাই করবেন, জান্নাতের গ্যারান্টি দেয়া হয় নাই। আপনি যেই কাজই করেন জান্নাতের গ্যারান্টি দেওয়া হয় নাই। কিন্তু অন্য হাদিসের মধ্যে কিন্তু জান্নাতের গ্যারান্টি যদি আপনাকে পেতে হয়, তাহলে কোনো উপায় নাই, আপনাকে অবশ্যই আমার নবীজির রওজায় যাওয়া লাগবে। এজন্য আল্লাহর হাবিব অন্য হাদিস মুবারকের মধ্যে বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বললেন আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি হজ করার জন্য আসে আর হজের কার্যাবলী শেষ করে আমার ওই উম্মত যদি আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে আল্লাহর হাবিব কি বললেন লক্ষ্য করে শোনেন, কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় আসে, হজের কাজ শেষ করে মদিনা আল মুনাওয়ারায় আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য আসে, আমার ওই উম্মত আমি রাসূলুল্লাহর রওজায় শুধু জিয়ারত করলো না, বরং ওই উম্মত আমি রাসূলুল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করলো। ওই উম্মত শুধুমাত্র আমার রওজা মুবারক জিয়ারত করলো না, ওই উম্মতটি যেন, ওই ব্যক্তিটি যেন আমি রাসূলুল্লাহর জীবদ্দশায় আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এখন আপনারা বলতে পারেন কেন আমরা মদিনা শরীফ যাব, রওজা শরীফ কেন আমরা জিয়ারত করব, কি আছে? আপনি যদি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যান, কাবা শরীফে কাবা আছে, মক্কা শরীফে মুজদালিফা আছে, মক্কা শরীফে হাজরে আসওয়াদ আছে, মক্কা শরীফে সাফা মারওয়া আছে, মক্কা শরীফে মিনা আছে। আর আমার আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, কেন তোমরা মদিনায় আসবা, রওজায় আসবা। আর আমার প্রিয় হাবিব কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস সাক্ষী দেয়, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে মেম্বার আছে, যে মেম্বারের উপর দাঁড়িয়ে আমি খুতবা দেই, এই মেম্বার থেকে আমার হুজরা মুবারক পর্যন্ত যেই জায়গা আছে, এই জায়গাটুকু হচ্ছে রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমাদের কাছে দেখতে দুনিয়ার সাধারণ জায়গা মনে হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমার মদিনা আল মুনাওয়ারায় আমার রওজা শরীফে তোমরা কেন আসবে? কারণ হচ্ছে আমার মেম্বার থেকে আমার হুজরা মুবারক পর্যন্ত এই জায়গাটুকু হচ্ছে রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রাজি আমার উম্মতদেরকে দিয়েছেন। এই নিয়ামতগুলোর ভিতরে একটি নিয়ামত হচ্ছে হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের পানি যাকে পান করাবেন, তার আর জীবনে কখনো পিপাসা লাগবে না। আল্লাহর হাবিবের পরে বললেন, ওয়া মিম্বারি আলা হাউদি। ও আমার উম্মতেরা শোনো, কেন মদিনায় আসবা? কেন মদিনায় আসবা? আমি রাসূলুল্লাহর এই যে মেম্বার দেখতেছো, আর আল্লাহ তাআলার যে হাউজে কাউসার আছে, এই হাউজে কাউসার হচ্ছে আমার মেম্বার বরাবর। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। ওই নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ লবি চিরজীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইরে মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা,
আমায় নিলানা মদিনা মোর আসল ঠিকানা ভাইরে মদিনা মোর আসল ঠিকানা